কানাই, বলরাম, আজ থেকে তোমরা দুজন এই ব্রাহ্মণ দেবের সেবায় থাকবে। গুরুদেব, এ তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একজন ব্রাহ্মণ দেবের সেবা করতে পারবো। কানাই, আমি তোমার সেবা নয়, ভুল চাই, শুধু একটা ভুল, আর এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি দেবতা নয়, মানুষ, একজন সাধারণ মানুষ। ঋষি দুর্বাসা, আমি জানি যে আপনি এসেছেন কানাইয়ের পরীক্ষা নিতে, কিন্তু যেন এমনটা না হয় পরম অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার পরীক্ষা নিয়ে নেন। রাধা, নিজের পুণ্য কর্মের মাধ্যমে এই কুণ্ড নির্মাণ করেছ, সেই জন্য ভবিষ্যতে এই কুণ্ড পুষ্কর তীর্থ নামে খ্যাত হবে। আর যে এই কুণ্ডে স্নান করবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে। রাধা, তুমি আমার তর্পণ করে আমাকে পাপ মুক্ত করেছ, বলো আমি তোমার জন্য কি করতে পারি? হে পরম পিতা, যদি আপনি আমার উপর প্রসন্ন হন তাহলে আমার পিতা সমুদ্র রাজের অবজ্ঞা করার কারণে আমি যে অভিশাপ পেয়েছি তার থেকে আমাকে মুক্ত করুন। রাধা, তোমার উপর 2 জন্মের অভিশাপ আছে, সেই জন্য সমুদ্ররাজ রত্নাকরের অভিশাপ দূর করবার জন্য তোমাকে আরো একটি যাত্রা করতে হবে। কেমন যাত্রা ব্রহ্মাদেব? রাধা, অতীতকালে প্রজাপতি দক্ষ নিজ কন্যা সতীকে অপমান করেছিলেন, যে কারণে আজও তার মুক্তি হয়নি। তোমাকে কনখল যেতে হবে আর দক্ষকে তার অভিশাপ থেকে মুক্ত করতে হবে। রাধা, তারপরে তোমার এই অভিশাপ নিজের থেকেই খণ্ডিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রহ্মাদেব। বাবা, কনখলার কত দূর? এখানে কাছেই একটা গ্রাম আছে, কিন্তু তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো আমরা এখানেই বিশ্রাম করতে পারি। না বাবা, আমি কনখলে যাবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। বাবা, এই কিরকম অত্যাচার? এখানে সবার পা শেকল দিয়ে বাঁধা কেন? ব্রাহ্মণদেব, আদেশ করুন যে আমরা আপনার কি সেবা করতে পারি। বালক, আমি খুব ক্ষুধার্ত, যাও সর্বপ্রথম আমার জন্য ভোজনের ব্যবস্থা করো। ভোজন? ভোজন চিন্তা করবেন না ব্রাহ্মণদেব, এখানে যখন যেই আসে আর যে ভোজনই গ্রহণ করতে চায় তা নিজের থেকেই তার সামনে পরিবেশিত হয়। নির্বোধ বালক, তুমি এটুকুও জানো না সবাই যা ভোজন করে সে ভোজন আমি করি না। আমার বিশেষ ভোজনের প্রয়োজন হয়। ব্রাহ্মণদেব, আমাদের জন্য তো ভোজন ভোজনই হয়, আপনার ভোজন কি তাহলে বিশেষ হয়? তাহলে আপনিই বলে দিন আপনার ভোজনে কি কি বিশেষত্ব থাকে। কানাই, আমার ভোজন সংসারের সব থেকে সুস্বাদু ভোজন হওয়া প্রয়োজন, তাতে শুধু মন নয় আত্মাও তৃপ্ত হওয়া প্রয়োজন। আর যতক্ষণ আমি ভোজন করব, ভোজন শেষ হয়ে গেলে চলবে না। শুধু শুধু এটুকু ব্যাপার? ব্রাহ্মণদেব, আমাদের আশ্রমে সংসারের সব থেকে সুস্বাদু ভোজন প্রস্তুত হয়, আর তার পরিমাণ এত বেশি আমি চাইলেও সেটাকে সমাপ্ত করতেই পারবো না। বালক, তুমি আমাকে উপহাস করছো?
এবার তো আমায় তোমাকে অভিশাপ দিতেই হবে। ব্রাহ্মণদেব, অভিশাপ নয়, আদেশ দিন। আদেশ? কিসের আদেশ? এটাই যে আপনি ভোজনে আর কি কি চান? আর সব থেকে দরকারি কথা, যে আমার ভোজন তুমি নিজের হাতে বানাবে। আমি? হ্যাঁ, আর যদি তাতে কোনো ভুল হয় বা কোনো অভাব থাকে, তাহলে আমি তোমাদের দুজনকে অভিশাপ দেব। যাও, শীঘ্র যাও, ভোজনের ব্যবস্থা করো। কানাই, তুই ব্রাহ্মণদেবের সামনে মাথা তো নাড়িয়ে দিলি, কিন্তু তুই ভোজন প্রস্তুত কি করে করবি? কারণ তুই তো ভোজন প্রস্তুত করতেই পারিস না। তুই তো শুধু নিজের বাঁশরি বাজাতে আর মাখন খেতেই পারিস। কিন্তু দাদা, আমি চেষ্টা করব। আমি আশা করব তুই তেমনই ভোজন প্রস্তুত কর যেমন ব্রাহ্মণদেব চান। জানি দাদা। এবার চলো, না হলে ব্রাহ্মণদেব অভিশাপ দিয়ে দেবেন। কানাই, এখন তো শুধু তোমার মুখ শুকিয়েছে, কিন্তু শীঘ্রই তোমার হৃদয়ের দিব্য গুণগুলিও চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। আর তারপর দেবতারা কখনো তোমাকে দেবত্ব দিতেই পারবেন না। গোপিনীরা, তোমাদের সবার পায়ে এই শিকল কেন? কি ব্যাপার? কে বন্দি করেছে তোমাদের সবাইকে? গোপিনীরা, তোমরা সবাই কিছু বলছো না কেন? তোমরা সবাই একসঙ্গে এইভাবে শিকল দিয়ে বাঁধা কেন? আমাদের সবার অপরাধ একটাই। অপরাধ? কিন্তু এমন কি অপরাধ করেছো তোমরা? কাকা, আমাদের অপরাধ জন্মজাত। জন্মজাত? জন্ম আর মৃত্যু তো মানুষের হাতেই নেই। তবে আপনারা এমন কোন অপরাধ করেছেন? আমাদের অপরাধ হলো যে আমরা সবাই নারী। আমি বিশ্বাস করি না। নারী তো আমিও, কিন্তু আমি অপরাধী নই, তাই না বাবা? হতে পারে বাইরে এটা অপরাধ নয়, কিন্তু কনখলে এক নারী হওয়া অনেক বড় অপরাধ। এমন কি করে হতে পারে? কে এই অন্যায় নিয়ম বানিয়েছে? সেটা আমরা কি করে বলবো? আমরা তো নারী, এখানে আমাদের ভাবারও অধিকার নেই। তুমি ভুলে যাচ্ছ বোন, কোনো অপরিচিতর সাথে কথা বলার কোনো অধিকার আমাদের নেই। চলো, তাড়াতাড়ি চলো। গোপিনীরা, আমার কথা তো শোনো। এ কেমন স্থান, কিরকম সমাজ, যেখানে নারী না বলার অধিকার আছে, না ভাবার? নারায়ণ নারায়ণ। প্রভু, শাস্ত্র আর বেদে নারী পূজার উল্লেখ রয়েছে, কিন্তু কনখলের মতো পবিত্র স্থানে নারীদের এত অপমান, এমন দুর্গতি, এত অত্যাচার, তাও লক্ষ্মীরূপী রাধার সম্মুখে। এই কেমন বিড়ম্বনা প্রভু? দেবর্ষি, নারীকে তার যথাযথ অধিকার আর সম্মান দেওয়ার জন্য রাধার এই সংসারে জন্ম হয়েছে। রাধা নামকে উল্টে দিলে যে শব্দ পাওয়া যায় তা হলো ধারা, অর্থাৎ ধারার বিরুদ্ধে গিয়ে পুরনো প্রথাকে খণ্ডন করে নারীদের সম্মান ফিরিয়ে দেওয়ার নাম রাধা। নারায়ণ নারায়ণ। প্রভু, তাহলে কি এর অর্থ এই প্রভু যে দেবী রাধা যে অভিশাপ পেয়েছে তার কারণ এটাই? হ্যাঁ দেবর্ষি,
যেভাবে কানাইয়ের জন্ম অধর্মের বিনাশ করে ধর্ম স্থাপন করার জন্য হয়েছে, ঠিক সেভাবে রাধার জন্ম সমাজ থেকে কুরীতি দূর করে কানাইয়ের ধর্ম স্থাপনে সাহায্য করার জন্য হয়েছে। নারায়ণ নারায়ণ, তাহলে এর অর্থ হলো এই প্রভু, যে দেবী রাধা আর কানাইয়ের সমস্ত কর্ম একে অপরের পরিপূরক। হ্যাঁ দেবর্ষি, কারণ রাধার নতুন পরম্পরা স্থাপন ছাড়া কানাইয়ের ধর্মস্থাপন অসম্পূর্ণ, আর কানাইয়ের ধর্মস্থাপন ছাড়া রাধার নতুন পরম্পরা স্থাপন অসম্পূর্ণ। নারায়ণ নারায়ণ প্রভু, তাহলে তো কনখল নগরের এই সমস্যার সমাধান দেবী রাধাকেই করতে হবে। কিন্তু প্রভু, আমি এটা বুঝতে পারলাম না যে এমন পবিত্র নগরীতে এই সমস্যা উৎপন্ন হলো কি করে। দেবর্ষি, কঙ্খল অবশ্যই পবিত্র নগরী, কিন্তু এটা সেই নগরী যেখানে দেবী সতী আত্মাহুতি দিয়েছিলেন, আর মহাদেবের আদেশে ভৈরব সতীর পিতা প্রজাপতি দক্ষের মস্তক ছেদন করে ওই যজ্ঞের আগুনে সমর্পণ করেছিল। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি। এই কানাইটাও না সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। ভোজন প্রস্তুত ওর করার কথা, কিন্তু আমাকে করতে হচ্ছে। দাদা, তুমি কি আমার কথা ভাবছিলে? না না, আমি তোর কথা ভাবছিলাম না, আমি তো তার কথা ভাবছিলাম যে আমাকে এই বিপদে ফেলেছে। দাদা, তার মানে তুমি বলছো ওই ব্রাহ্মণ দেব? কিন্তু এটা উচিত নয় দাদা। ব্রাহ্মণ দেব আমাদের অতিথি, অতিথির সেবা করা তো পুণ্যের কাজ। আমার মনে হচ্ছে যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমি শুধু কানাইয়ের সেবাই করে যাচ্ছি। তুমি কিছু বললে দাদা? না কানাই, আমি তো শুধু এটাই বলছিলাম যে ব্রাহ্মণদেব তো ভোজন প্রস্তুত করতে তোকে বলেছিলেন, তাহলে আমি কেন প্রস্তুত করছি? দাদা, তুমি তো ভোজন প্রস্তুত করছো না, তুমি তো আমাকে সাহায্য করছো। আর তুমি বড় ভাই হয়ে তোমার ছোট ভাইয়ের জন্য এটুকু করতে পারবে না? কানাই, আমি সব বুঝতে পারছি তুই কিছু পারিস বা না পারিস, কিন্তু নিজের কথায় কাউকে কি করে রাজি করতে হয় সেটা তুই খুব ভালো করে জানিস। দাদা, আমি তোমার সাহায্য এই জন্য নিচ্ছি যাতে ব্রাহ্মণ দেবকে ভোজন করানোর পূর্ণ ফল তুমিও পাও। दुर्वासा की कैसी परीक्षा, जिनको जगत ये भोग लगावे, आज स्वयं वही भोज बनावे। समझे ना मुनि प्रभु की महिमा, प्रभु बढ़ावे उनकी गरिमा। कृष्ण की लीला सबसे प्यारी, कोटि कोटि तो है नमन मुरारी। আপনারা নিজেদের কন্যার সঙ্গে এমন অত্যাচার কেন করছেন? যে নারীদের আপনাদের স্নেহ দেওয়া উচিত, সম্মান করা উচিত, তাদের দাসীদের মতো করে বন্দি বানিয়ে রেখেছেন। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা কেন? কিসের লজ্জা? এটা তো এখানকার পরম্পরা। আর পরম্পরা পালন করা জীবনের সব থেকে বড় ধর্ম হয়ে থাকে। এত বড় অপরাধকে আপনারা পরম্পরা বলছেন? নিজেদের কন্যার উপর অত্যাচার করেন আর সেটা ধর্ম বলছেন? কন্যা, আমি জানি না তুমি কোথা থেকে আসছো, কিন্তু আমাদের এখানে যদি কোনো নারী পুরুষদের সঙ্গে উঁচু স্বরে কথা বলে তাকে সোজা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। ছোট্ট একটা মেয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? এটা হলো কনখল। এখানে মেয়েরা ছোট হোক বা বড়, সবাইকেই দমিয়ে রাখা হয়। কে বানিয়েছে কনখলের এই নিয়ম? স্বয়ং মহারাজ দক্ষ। মহারাজ দক্ষ? হ্যাঁ, এটা ওনারই বানানো নিয়ম। নারীদের অধিকার দিলে তারা বিগড়ে যায়, নারীরা বেশি ভাবনা চিন্তা করলে ভুল পথে চলে যায়, আর বংশের মান সম্মান সব ডুবিয়ে দেয় তারা। যদি নারী এতই খারাপ হয়
যদি তার ভাবার অধিকার না থাকে তাহলে বুদ্ধির দেবী মা সরস্বতী নারী কেন? যদি নারীদের সিদ্ধান্ত নেবার অধিকার না থাকে তাহলে সংকটের সময় সব দেবতারা মা দুর্গার কাছে কেন যান? এসব আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু এটুকুই জানি যে মহারাজ দক্ষের এক কন্যা ছিলেন দেবী সতী। তিনি নিজের ইচ্ছায় বিবাহ করেছিলেন, আর তার জন্যই মহারাজ দক্ষ মারা গিয়েছিলেন। কিন্তু মহারাজ দক্ষের বিনাশ তো তার অহংকারের জন্য হয়েছিল। তুমি ঠিক বলেছো বাবা। অহংকারের জন্য ভৈরব দেব ওনার মস্তক ছিন্ন করেছিলেন। আপনারা সবাই কি এটাই চান মহারাজ দক্ষের মতো আপনারা সবাই শাস্তি পান? শাস্তি তো তোমাকে অবশ্যই দেব, যদি তুমি আমাদের পরম্পরাকে বদলানোর চেষ্টা করো। আর তাই যদি নিজের ভালো চাও, চলে যাও এখান থেকে। ওই দেখুন, ধোঁয়ার রূপে মহারাজ দক্ষের আশীর্বাদ আমাদের দিকেই আসছে। আমি কিছু বুঝতে পারছি না। মহারাজ দক্ষের মৃত্যুর এত যুগ পরেও এই ধোঁয়া কোথা থেকে আসছে? রাধা, মেয়ে হয়ে তুমি প্রশ্ন করছো? নারীদের প্রশ্ন করার কোনো অধিকার নেই। কানাই, এ কেমন বিড়ম্বনা! আমরা কত যত্ন করে এত রকমের ভোজন বানিয়েছি, আর এর থেকে আমরা একটুও খেতে পারবো না। চিন্তা করো না দাদা, যখন ব্রাহ্মণ দেব এই ভোজন করবেন, তোমাকে আশীর্বাদ দেবেন, তখন তোমার পেট এমনিই ভরে যাবে। কানাই, আমি তো ব্রাহ্মণ দেবের কাছে এই আশীর্বাদই চাইবো যে পরের জন্মে আমি যেন ব্রাহ্মণ হয়ে জন্মাই, যাতে প্রতিদিন আমি এমন সব সুস্বাদু খাবার খেতে পারি। কানাই, আমরা জীবনে এই প্রথমবার ভোজন প্রস্তুত করলাম। আমাদের তাই স্বাদ গ্রহণ করা উচিত যে ব্রাহ্মণ দেব এসব খেয়ে আমাদের আশীর্বাদ করবেন, নাকি অভিশাপ। চলো দাদা, কেমন হয়েছে একটু খেয়ে দেখি। দাদা, অভিশাপ না আশীর্বাদ। ঠিক আছে। কিরে কানাই, এই ভোজনের স্বাদ তোর কেমন লাগলো? দাদা, ভোজন তো খুব সুস্বাদু হয়েছে, শুধু শরবত একটু কড়া হয়ে গেছে, আর লাড্ডুটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে, আর পায়েস কম মিষ্টি হয়েছে, আর খিচুড়ি তো কাঁচা রয়ে গেছে, মনে হচ্ছে যেন হলুদ চাল। বাকি সব ঠিক আছে। কানাই, তুই আমার প্রস্তুত করা ভোজনের প্রশংসা করছিস নাকি নিন্দা করছিস? বালকেরা, কি হলো? আমার ভোজন নিয়ে আসবে নাকি আমি তোমাদের অভিশাপ দিয়ে দেব? ব্রাহ্মণ দেব তো আমাদের অভিশাপ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এক্ষুনি নিয়ে আসছে ব্রাহ্মণ দেব। আপনার ভোজন প্রস্তুত হয়ে গেছে, একটু অপেক্ষা করুন, আমরা নিয়ে যাচ্ছি। কানাই, এই ভোজন যদি আমরা ব্রাহ্মণ দেবকে খাওয়াই, তাহলে এই ভোজন গ্রহণ করার পরেই উনি আমাদের অভিশাপ দেবেন। দাদা, তুমি শুনতে পাওনি যে যদি আমরা ওনাকে ভোজন না দিই তাহলে উনি আমাদের অভিশাপ দিয়ে দেবেন? তার থেকে ভালো যে উনি ভোজন করেই অভিশাপ দিন। হ্যাঁ কানাই, ঠিকই বলেছিস। চলো, অভিশাপ না আশীর্বাদ, চলো। বাবা, কি হয়েছে তোমার? তুমি কনখলবাসীদের মতো কথা কেন বলছো? কারণ ওরা সত্য বলছে। এই সংসারে নারীদের কোনো অধিকার থাকা উচিত নয়। বিবাহের আগে নারীদের পিতার অধীনে থাকা উচিত, আর বিবাহের পরে ওদের স্বামীর অধীনে থাকা উচিত।
তাহলে এতদিন ধরে তুমি যে আমাকে ভালোবাসা, মান, সম্মান আর স্বতন্ত্রতা দিয়েছো, সেটা কি ছিল? ভুল করেছি আমি। এই নারীদের মতো তোমাকেও শেকলে বেঁধে রাখা উচিত ছিল আমার। তখন তোমার আমাকে এইভাবে প্রশ্ন করার সাহস হতো না। এ আপনি কেমন কথা বলছেন? এটা কনখল। একটা কথা তুমি মনে রেখো যে এখানকার পরম্পরা এটাই, আর তোমাকেও এই পরম্পরার পালন করতে হবে। কানাই, যদি তোমার ভোজনে সামান্য ত্রুটি থাকে তাহলে আমি অভিশাপ দিয়ে তোমার ঈশ্বর হওয়ার সম্ভাবনাকে এখানেই সমাপ্ত করে দেব। ব্রাহ্মণদেব, এ আপনি কি কথা বলছেন? কথা? আমি তো কিছু বলিনি। ব্রাহ্মণদেব, কিন্তু আপনি মনে মনে নিজের সঙ্গে তো কথা বলছিলেন। আর মা বলে যে ভোজন করার সময় কখনোই কথা বলা উচিত নয়, না হলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তাই শান্তি মনে ভোজন করা উচিত ব্রাহ্মণদেব।